ভুলে গেছে, ডলার মাফ করে পাউন্ডের দেন। কথা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে এই যে ফরিদ ভাইয়ের কথা আমি টুকলাম না। ওখানে বলতেছিলেন যে জাইমা বলছে যে জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকার, সরাসরি বলতে পারতেছে না জামাতের সরকার। আচ্ছা, এই জামাত শিবির ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত বিএনপির সাথে জোট বেঁধে বাংলাদেশ সরকারে ছিল। তো এখন জি। আজকা তারা ২ মায়ের পেটের আপন ভাই, এখন সৎ ভাই টাইপ আচরণ করতেছে কেন বিএনপি? সমস্যা কি তাদের? বাকবন্টক ঠিক মতো হচ্ছে না? এখন ম্যাম ভাই ভাই দোতলা সুধীর ভাই, ভাই ভাই সুধীর ভাই হয়ে গেছে। না, সম্পত্তির ভাগাভাগি হইলে জি, জি, ওয়ারিশ, বাপ্পুতে ওয়ারিশ। জি, কালাকালি হয় সেটা আমরা জানি। কিন্তু এই ২ জি। ভাই এখন যাদেরকে আমরা সারা জীবন দেখে আসছি, কারণ বিএনপির কোলে চড়ে এই আমাদের যে মাগুর গিয়া, মহান শকিদ মাগুর গিয়া, সে এই গোয়াজমকে বাংলাদেশে এনে নাগরিকত্ব দিয়ে জামাতের রাজনীতি স্টাবলিশ করছিল। তাইলে আজকে তার নাতি হয়ে সে কিভাবে বলে যে জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকার? এটা কেন সে বলবে? সে বলবে যে আমাদেরই আরেক ভাই এই সরকারটা চালাচ্ছে। এরপরে কয়দিন পরে আমাদের হাতে দেওয়ার কথা। কিন্তু এখন দিচ্ছে না বলে আমরা দেশে ফিরতেছি। এই যে বললেন যে জামাত শিবির বাংলাদেশকে অস্থিতিশীল করবে কি না? জামাত শিবির কখনো বাংলাদেশ চায় নাই। সে ৭১ সাল থেকে তারা বাংলাদেশ বিরোধিতা করেছে। এটা আপনি কোট আনকোট যেটাই করেন। শাওয়াহাদির ভাষায় বললাম, ৭১ কে মুখোমুখি করার জন্যই ২৪ ঘটানো হইছে। এবং আমাদের ব্যারিস্টার আরমান যে নাকি ৮ বছর ওই আয়না ঘরে বন্দি ছিল, চুমাচাট্টি জড়াজাপটি করলো দেখলাম বিদেশি সাংবাদিকের সাথে। তো সে নিজে বলছে আমার বাবা বাংলাদেশের বিরোধী ছিলেন বাট যুদ্ধাপরাধী ছিলেন না। এটার মানে হইল সানি লিওনও ভার্জিন। বুঝতে পারছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আর অনেকটা কোন এরকম। এক্সাম্পল দিলাম না। আমি তো বেশি খারাপ কথা বলি। তো আমি জি, জি, আজকে জি। একটু ভদ্র হয়ে গেলাম। বলেন কারণ নাকি? খারাপ কথা বলেন নাকি আপনি? আমি না, না, শুনি না, না। না, আজকে আমাদের বড় ভাইয়া এই যে দেখেন সান্তা ক্লজের গ্রিন ড্রেস, লাল লিপস্টিক। ভাইয়া দেশে যাচ্ছে সেটা আমি সেলিব্রেট করতেছি, মিষ্টি মুখ ও করতেছি। এতক্ষণে বুঝলাম লাল লিপস্টিকের সামনে নজর। এইজন্যই বলি বলেন। পড়াশোনা করেন। এইজন্যই বলি পড়াশোনা করেন। পড়াশোনা ওই তো কারণ করবেন না। পড়াশোনা না করে চলে আসবেন আমাদের সাথে ঝগড়া করতে। হ্যাঁ, চুপ থাকো। বাড়ি কই গোপালী? জি, জি, জি। এই যে জামাত শিবির যে অস্থিতিশীল করবে আপনারা বলতেছেন, তারা করে নাই কোন দিন? এই বিএনপির পাশে বসে, একসাথে বসে, পাশাপাশি চেয়ারে বসে তারা আমাদের এতদিন যন্ত্রণা দিছে। আওয়ামী লীগ আমলের পুরাটা জি, সময় যে ১৩ থেকে ১৫ পর্যন্ত যে জ্বালাও পোড়াও যে সন্ত্রাসটা তারা করলো, ২৪ এর ইলেকশনে জি, যে করলো, এটা বিএনপি জামাত শিবির জি, ২ জন হাতে হাত, কাঁধে কাঁধ রেখে মিলিয়ে একসাথে কাজ করছে। আজকে জামাত শিবির যখন পুরা স্টেট ১৬ মাস ধরে নাচায় বেড়াচ্ছে, আমাদের ট্রাক জিয়ার মনে হইছে অনেক হইছে, এখন আমার গিয়ে হাল ধরা উচিত। কিন্তু সে বুঝতে পারে নাই হাল তার হাতে আর নাই। নাই বলে সে যখনই দেশে আসার প্ল্যান করছে, তখনই আমরা দেখলাম কি আমাদের বাংলাদেশের পলিটিক্যাল কালচারে মিনিমাম কোনো ভ্যালু এড করে না। এরকম একটা ক্যারেক্টার ক্রিয়েট করা হইলো কয়েক মাস ধরে মিডিয়াকে দিয়ে টাকা পয়সা খাওয়াইয়ে, সেই আমাদের বিপ্লবী সাওয়াহাদিকে, সরি আমি ওনাকে আর কোনো ভালো নাম দিতে পারতেছি না। আপনারা মাইন্ড করলে করতে পারেন, আমার কিছু করার নাই। বাট সে এই ওয়ার্ড দিয়ে বিখ্যাত হইছে, আমি তাকে এই নামটাই দিব। তো সেই হাদিকে অবশ্যই। এবং খরচ করা হইলো উপযুক্ত সময়ে। এই যে ফরিদ ভাই বললেন যে ঝিকে মেরে বউকে শিখাইলো। আমাদের ট্রাক ভাইয়া যখনই বলছে যে আমি আসবো, হাওয়া বাতাসে ধরেন পাবলিক অ্যানাউন্স করার আগে তো ভেতরে, ভেতরে অনেক ধরনের মিটিং হয়। সে যখনই জি, এই ইন্টারনাল মিটিং এ কথাটা তুললো, তার পরপরই কিন্তু আমাদের হাদি টসকে গেল। মানে তাকে টসায় দেওয়া হইলো। কেন? জি, এই প্ল্যানটা কিন্তু ছিল না। আপনারা খেয়াল করছেন কিনা জানি না। আমিও এত বেশি খেয়াল করি না। বাট মরার পরে যেটা ২ এর ৪ মিলাইলাম, লাস্ট কয়েক মাস যাবৎ, মাস ২ যাবৎ, বেশি না। জাস্ট এই অক্টোবর নভেম্বরে ২ মাস যাবৎ আমাদের হাদি সারাক্ষণ বলতেছিল আমার যেন মাথায় গুলি লেগে মরণ হয়। আমি যেন মিছিলে সবার সামনে থাকি, মিছিলে মাথায় গুলি খেয়ে মরি। আমার যেন মানে হোয়াই গুলি? হোয়াই গুলি? আমাকে একটু বোঝান তো হোয়াই গুলি? তাহলে কোন কি মানে আপনি বলতে চাচ্ছেন যে সেটা আবু সাইদ কেস মানে সে হাতে আত্মঘাতী ছিল, আগেই এটা পরিকল্পনা হয়ে করে সেটা মনে হয়। ডেফিনিটলি, কারণ এটা জামাতের স্ট্র্যাটেজি। জামাত কোনদিন লাশের রাজনীতি ছাড়া রাজনীতি করে না। এটা আপনার মনে রাখতে হবে। সেই জি, ১৬ই জি, জুলাই যখন আবু সাইদকে একদম মুগ্ধ করে দেওয়া হইল, সেটা জামাতের জি, স্ট্র্যাটেজি ছিল। আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ক্লিয়ার ফুটেজ দেখছি আবু সাইদের। কিন্তু এত সুন্দর শান্তিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আমাদের জি, জাইঙ্গালুম না লেজে গোবরে জাহাঙ্গীর টিটো ভাইয়ের
সে এত সুন্দর নিরাপদ দেশ রাখছে, নিরাপদ শহর, সেইখানে আমরা একটা ক্লিয়ার ফুটেজ পাইলাম না আমাদের মহান কীর্তিমান নেতা হাদির গুলি খাওয়ার। ভাবা যায়? অথচ আন্দোলনের মুহুর্মুহু ঘটনার সময় আমরা কিন্তু নানান অ্যাঙ্গেল থেকে আবু ছাইদের জি চাগাইয়া দাঁড়ায় থাকার নানান ভিডিও আমরা পাইছি। জি তখন কেন পাইলাম না? এটা যদি আপনি যদি মানে না বুঝেন যে এটা তাদের স্টেজ করা জিনিস, তাহলে তো মানে এই ফরিদ ভাই আপনি এখনো শিশু। আপনাকে ফিডার দিয়ে বসায় রাখা উচিত। তারা এই কাজটা অবশ্যই করছে। করে তারা দেখেন নানানভাবে দোষ চাপাইতে চাইছে ইন্ডিয়ার উপর। যাতে ইন্ডিয়ার উপর একটা খোঁচাখুচি আপনি দেখেন কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান হাই কমিশনার এগেইনস্ট এ গেছে। ইন্ডিয়ান হাই কমিশনারের বাসায় ঢিল মারছে চিটাগাঙে, যেটা জেনেভা কনভেনশনের বিরোধী। ইন্ডিয়া ওই মুহূর্তে যদি আমাদের এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করে দিত, বাংলাদেশের কিছু কিছু করার করার ছিল ছিল না। না। এটা Right. ইন্টারন্যাশনাল ল। জি কিন্তু তারপরও ইন্ডিয়া কিন্তু কিছু বলে নাই। ইন্ডিয়া কিছুই বলে নাই। এত ধৈর্যশীল কেন ইন্ডিয়া বসে আছে আমি জানি না, সেটা অন্য আলাপ, আমরা ওই সাইডে না যাই। যেটা বলতেছিলাম, জামাত যে কাজটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে এবং আজকে এই যে ভাইয়া আসবে, আশাটাকে নানান ভাবে ঠেকানোর জন্য কত কিছু করছে। দেখেন এখন পর্যন্ত এভার কেয়ার থেকে বেগম খালেদা জিয়ার কোনো ধরনের কোনো হেলথ আপডেট পাওয়া যাচ্ছে না। কিছু লিখিত বাণী আমরা পাই, যেটা সবাই দেয়। আমাদের এই যে 16 মাস ধরে রাষ্ট্রপতি উনিও দিচ্ছেন গত 16 মাস ধরে রেগুলার। তো ওনার আর খালেদা জিয়ার মধ্যে পার্থক্যটা কই? আমরা ওনাকেও লাইভে দেখতে পাই না, খালেদা জিয়াকেও দেখতে পাই না। কারণ ওনার বিবৃতি আসে শুধু, এবং খালেদা জিয়ার কোনো ভয়েসও আমরা শুনতে পাই না। উনি যদি ওনার পুত্রবধূকে কানে কানে বলছে যে আমি বাংলাদেশেই চিকিৎসা নিতে চাই, আমার পুত্র আসতেছে, আমি খুশি হয়ে গেছি, আজকে এই নিউজ দেখলাম, বাট ওনার লাইভ কোনো বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। এবং বিএনপি নেতাকর্মী এটা নিয়ে কোনো হেডেকও নাই। প্রায় একটা মাস ধরে একটা মানুষ ভেন্টিলেশনে আছে। ভাবা যায় টিটো ভাই, বলেন তো? আমি এরকম উদ্ভট কেস কোনোদিন দেখি নাই। যাই হোক, আমাদের তারুণ্যের অহংকার, 61 বছরের তরুণ আজকে দেশে ফিরবেন। ওনারা সেটাকে বলতেছেন যে কি স্বদেশ প্রত্যাবর্তন। যে দেশে মুচলেকা দিয়া গেছে যে আমি আর জীবনে বাংলাদেশের রাজনীতিতে নাক গলাবো না। আমাদের ওই মহান আপুসীন নেত্রীর একটা ভিডিও আছে। সে বলতেছে, তোমরা ওকে বিদেশ যেতে দাও, ওকে বাঁচতে দাও, নাইলে ও মরে যাবে, ওর ট্রিটমেন্ট দরকার, আর কোনোদিন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবে না। এইরকম একটা ভিডিও আমার টাইমলাইনে আপলোড দেওয়া আছে। জি জি আজকে সত্য। সেই নেতা ফিরতেছে, চোর ফিরতেছে একটা। সেই চোরকে ওয়েলকাম জানাইতেছে কে? আমাদের প্রথম আলো, আমাদের ডেইলি স্টার, প্রথম আলোর মতি ভাই। সে বলতেছে যে তারেক রহমান ফিরে আসলে আমরা গণতন্ত্র ফিরে পাবো, স্বাধীনভাবে কথা বলতে পারবো। না, আজকে আমরা যে তাকে মিস্টার 10% বলি, টিটো ভাই ক্লোজ করেন, আমাকে সিঙ্গেল দিয়েছেন। আজকে যে আমরা তাকে 10% বলি, সেই 10% নামটা স্ট্যাবলিশ করার পিছনে আমাদের পিয়ালু আর মতি ভাইয়ের অবদান অনস্বীকার্য। গত 16 মাস ধরে নানান জায়গায় মব ক্রিয়েট করে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক, নেতাকর্মী বাদই দিলাম, যারা সিম্পলি ভোটার, আওয়ামী লীগ ছাড়া কোনোদিন ভোট দেয় না, তাদেরকে যখন মারা হয়েছে কারো একটা বালও লড়ে নাই। আজকে প্রথম আলো ডেইলি স্টার পুরানো হয়েছে এবং সেটা থেকে আপনাদের চোখ অন্যভাবে সরানোর জন্য আমার শহরে বলতে খুবই খারাপ লাগে, আমার ফৈন্নিচোদা এলাকায় ময়মনসিং হালুকায় দীপু চন্দ্র দাসকে জ্যান্ত পোড়ায় মারা হয়েছে। এবং আমাদের বাটপার ফটো শকিদুল সেইটা বলছে শেখ হাসিনার দোষ। ক্যাসে পুছো? কারণ মানুষের ক্ষোভ ছিল, মানুষের ক্ষোভ থেকে এই পোড়াপুরির ঘটনা ঘটছে। সিরিয়াসলি, এই লোক আবার গাজায় নিহত মুসলিমদের জন্য কান্দাকাটি করে, গলায় একটা কেফায়া জড়ায়। আমি 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 আসলে মানে 96 ঘন্টা যাবত আমি নিউজের বাইরে। আসলে এই মাদার ফাকার এই কথাটা বলেছে? শুধু বলে নাই ফরিদ ভাই, বিশাল একটা ইংলিশে পোস্ট দিছে। ইংলিশে যেহেতু লিখছে, ঠিকই তো লিখছে, এই দোষ শেখ হাসিনার। এবং সে যে গাছে আপনি দীপুকে বলেন পোড়ায়, ইংলিশে লিখছে, ঠিকই লিখছে, আর আমি যখন ইংলিশে পোস্ট দিই তখন নিচে মন্তব্য করে, খানকির বাচ্চা, শুয়োরের বাচ্চা, তুই এখানে ইংরেজি লেখছস কে, আমরা যাতে পড়তে না পারি? লজ্জাও নাই, মানে চিন্তা করা যায়। ইনবক্সে লিখে আইসে আমারে, শুয়োরের বাচ্চা, আর আমি ইংরেজিতে একটা প্রশ্ন দিবি না। আমি এই জন্যই বললাম ভাই, যেহেতু বাটপার চোখে দুলে ইংলিশে লিখছে, তার মানে হচ্ছে সে ঠিকই লিখছে। দীপু চন্দ্র দাসের মতো ও মাইনরদের পোড়ানোর ঘটনা, এটা শেখ হাসিনার উপর ক্ষোভ থেকে
মুসলিমরা পোড়াচ্ছে এবং এটা ইউনূস সরকারের সমর্থন যারা দেয় তারাই করতেছে। আপনি ভাবেন এই লোক আবার নাকি মানবতার গান গায়। এরা প্রথম আলোতে আটকায় গেছিল যেদিন আগুন দিছে, প্রথম আলোতে আটকায় গেছিল। ও আচ্ছা, সরি, মানে দুইটাতেই তো আগুন দিছে। আচ্ছা, সে দুইটাতেই তো আগুন দিছে। আপনি বিশ্বাস করেন, আমি কিন্তু মানে এই দৃক শহীদুল, ফটোগ্রাফার শহীদুল, চিঙ্কুবাম শহীদুল যে এত বড় বদমাইশ, মানে এটা আমারও কল্পনার বাইরে ছিল। ধন্যবাদ তথ্যটা দেওয়ার জন্য। না, আপনি লাইভ শেষ করে একটু ঘোরাফেরা করলে আপনার মনে করেন রাইতে আর ঘুম আসবে না, আপনার মাথার চুলগুলো টিং হয়ে খাড়ায় থাকবে। এই পোস্ট সে দিছে যে এটা শেখ হাসিনার ওপর ক্ষোভের বশবর্তী হয়ে মানুষজন করতেছে। এটা তেমন কোনো বড় ঘটনা না। ইউনূসের সমর্থকরা এগুলা ঘটাচ্ছে। এরকম হইতেই পারে বিপ্লব পরবর্তী একটা দেশে, যেটা 5ই আগস্টের পরে আমাদের যে নুনুস বলছিল ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে মাইনরদের উপর কোনো অত্যাচার হচ্ছে না, এটা তারা যেহেতু আওয়ামী লীগের সাপোর্টার তাদের একটু হচ্ছে, ফাটতেছে আর কি। এটা তার মানে হচ্ছে এটা নর্মাল, আওয়ামী লীগের সমর্থকদের পিটাপিটি করাটা নর্মালাইজ করে ফেলছে।